নমস্কার বন্ধুরা, বংনা চাটুক্কি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ এই এত সাজুগুজু করে কোথায় বেরিয়ে পড়লাম। সাজুগুজু ঠিক নয়, আতপাগলির মতো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। এখন যাব চশমা করতে। তো তার আগে যে দেখো, যে দোকান বলেছিলাম, বাবা দোকানে মানে একটু ব্যবসা করে ছোটোখাটো, সেই দোকান। আর তার মাঝে আছে তেতো আর টক গাছ, ওটা মহানিম গাছ, আর এপাশে আমড়া গাছ। এখন আমড়াগুলো চাটনি করে খাওয়া হচ্ছে। এই দেখছো কত বড় আমড়া গাছটা, আমড়া কিন্তু ভর্তি, আর তার মাঝেও খাওয়া হয়ে গেছে অনেক আমড়া। তো আমড়ার চাটনিও বেশ ভালো লাগে, আর কাঁকড়া দিয়ে টক করলে তো আরও ভালো লাগে। তো চলে আসলাম গাড়ি ধরতে। আর ওই যে রাস্তাটা, আমাদের রাস্তাটা, সাইকেলে এসেছি, এসে বাবা আর আমি চললাম এখন চোখের ডাক্তারের উদ্দেশ্যে। তো সেখানে যেতে যেতে অনেক কিছু রাস্তায় চোখে পড়বে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকি আমরা। একজন প্যাসেঞ্জার উঠেছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ শাটার দেওয়া, এখানে আমি সেলাই শিখতাম, 1 বছর মতো শিখেছি। আর ওপাশে দেখছো, এটা আমাদের দুর্গা মন্দির। এই 2-3 বছর পুজো হচ্ছে এখানে। এই যে স্টুডিও দেখলে, এখন চলছে গাড়ি। অনেক সমস্যা, মানে আগে তো ছিল প্রচুর সমস্যা। রাস্তাটা ভালো হওয়ার কারণে এখন জ্যাক শান্তিতে যাওয়া যায় রাস্তাঘাটগুলো আর কি। এখান থেকে একজন গাড়িতে উঠবে, তার জন্য গাড়িটা থেমেছে, একজন প্যাসেঞ্জার আর কি। আর চারিপাশে দেখো সবুজ আর সবুজ হলেও মাঠে কিন্তু এই যে শাপলা ফুলগুলো দেখছো, এখন কিন্তু খুব সুন্দর লাগে। শাপলা ফুলগুলো সাদা, আরও কাছ থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর ওই যে এটা একটা স্কুল মতো, এটা চলে না মনে হয় এখন আর। এটা কালী মন্দির, কারণ যেতে যেতে অনেক কিছুই চোখে পড়ে এরকম। আর এটা হচ্ছে একটা স্কুল মাঠ, সুন্দরবন হাই স্কুল। তো এখানে দুর্গাপুজো হয়। আর এই হচ্ছে স্কুলের গেট, সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতন। আর এইখানে দেখো কত কি গাড়ি ঘোড়া যাতায়াত রাস্তা। আর এই যেতে যেতে বাজার, এই বাজারেও আসা হয়, তবে খুব কমই আসা হয়। আর দুদিক থেকে কি সুন্দর সবজি, মাছ, আরও তো পাশে কাপড় জামা অনেকেই আছে। তো এখানে ভালো ভালো মাছও পাওয়া যায় এই বাজারটায়। এই যে চললাম আর একটু এগিয়ে তোমাদের। আর এখানে দেখছো এইটা পুরো ভরাট হয়ে গেছে মাটি ফেলে। এখানে কিন্তু আগে বড় একটা পুকুর ছিল। আর এটা পেট্রোল পাম্প, বেশ সুন্দর লাগে দেখতে এগুলো। আর এটা হচ্ছে ময়লার ঢিবি, কারণ সমস্ত জায়গার থেকে ময়লা এনে, মানে আমাদের গ্রামের যেগুলো ওঠে সবগুলো নিয়ে আর ওখানে জমা করে। আর এটা হচ্ছে চৌমাথা। চৌমাথায় কারণ 4টে মাথা, রাস্তার মুখ এক জায়গায় হয়েছে, তাই এই রাস্তাটার নাম দিয়েছে চৌমাথা। অনেক আগেরই দেওয়া নাম, এটা অনেক পুরানো রাস্তা। এই যে দেখো চারিপাশে সব। আর এই পাইপগুলো চারদিকে সবুজ, আর তার মধ্যে এই পাইপগুলো দেখছি, এই পাইপগুলো এখন বেশ ইদানিং উঠেছে, মানে বেরিয়েছে আর কি। এগুলো ভালোই কাজে লাগে। তো এই পাইপ নাকি শুনছি এখন আমাদের জলের লাইনে দেবে, টাইম কলের লাইনে। তো এখন কত দূর কী হবে জানি না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সবাই গাড়ি চলছে অনেকটা পথ কিন্তু পেরিয়ে আসা হচ্ছে, অনেকটা রাস্তা। এখান থেকে লাইন দিয়ে কি সুন্দর সুপারি গাছ, দেবদারু গাছ সব লাইন দেওয়া আছে। আর এটা হচ্ছে গির্জা। বড়দিনের দিন এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়, মানে মেলা হয় আর কি। এখানে আসি। তো তোমরাও যদি কাছাকাছি থাকো, আমার ভিডিও দেখে যদি আসতে ইচ্ছা হয়ে থাকে অবশ্যই আসবে বড়দিনের সময়। বেশ ভালো অনুষ্ঠানও হয়, দেখতেও খুব সুন্দর লাগে। আর এই যে কথা বলতে বলতে উঠে গেলাম
মানে গাড়িতে বসেই ব্রিজ, এটা আমাদের বাসন্তী ব্রিজ। এই দেখতে পাচ্ছ, এইখান থেকে আগে নদী পার হয়ে যাওয়া হতো, মানে যখন ব্রিজটা ছিল না। এটা হচ্ছে হোগল নদীর ব্রিজ, হোগল নদী আর কি, হোগলা নদী। এখন এই ব্রিজ পার হয়ে ওপারে গেলেই সোনাখালি। আর এই যে নদী দেখতে পাচ্ছ, এখানে মানে মাঝে যে বৃষ্টিটা হয়েছিল আর হচ্ছে এখানে প্রচুর এই নদীতে জল বেড়েছিল। তো সেটাই বলা হচ্ছিল গাড়িতে বসে বসে যে হচ্ছে জল বেড়েছিল কিনা। আর এর বেশ সুবিধা আছে, ব্রিজ থেকে নামার সময় হচ্ছে ওঠার সময় কষ্ট হলেও নামার সময় কিন্তু খুব সুবিধা, শুধু ব্রেকটা ঠিক মতো ধরে রাখতে হবে। তাই তো বন্ধুরা, নাকি? এই যে আমরা কাছাকাছি চলে এসেছি। আর অনেক দিন না আসার ফলে কিছু কিছু জায়গার নাম সত্যিই ভুলে গেছি, কিছু কিছু জায়গাও অচেনা হয়ে গেছে। এটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড, এখানে বাসটা সবই মোটামুটি থাকে। এই গাড়িতে ওঠে ক্যানিং যাওয়া যায়। এই দেখতে পাচ্ছ কত আটল নিয়ে যাচ্ছে। তো এই চলে আসলাম ভারত সেবা আশ্রম সঙ্গে। কারণ এখানে এই যে দেখতে পাচ্ছ গেট লাগানো, আমি বাবাকে বলছি যে গেট লাগানো। বাবা বলছেন না না, গেট লাগানো নয়, তুই চল। আমি বলি কি, আবার এখানে আবার বলছে স্কুল হয়। তো আমি তো জানি না, আমি কখনো আসিনি সত্যি কথা বলতে। চোখে এরকম কিছু না হলে আমি আসতাম না, মানে চশমাটা যদি না ভেঙে যেত তাহলে হয়তো আমার আসাও হতো না। আর এই বাবার সূত্রে আসা, কারণ বাবার চোখে কয়েকদিন আগে অসুবিধা হয়েছিল, সেই কারণে বাবা এসছে। তাই বাবার সাথে সাথে আমিও এবার চলে এসেছি। কারণ এখন বাইরে যেতে সময় খরচ সবই লাগবে, খরচের থেকে সময়টা বেশি মূল্যবান, তো তাই যাওয়া আর হচ্ছে না। আর আসার সময় তুলসী মঞ্চগুলো দেখলে ছোটো ছোটো, এগুলোও বেশ সুন্দর। আর এই যে একজন বয়স্ক দিদা, চোখে কি হয়েছে, না অপারেশন করেছে না কি করেছে জানি না। তো ডাক্তারের কাছে বলছিল আমি এইভাবে চেপে ধরে আর স্নান করেছি, এরকম বলছিল আর কি। আর সবাই দেখো বসে আছে, আর এদিকে স্কুল চলছে। এই যে বাচ্চাদের স্কুল। এই হচ্ছে ডাক্তারবাবু চোখ দেখছেন। যে আমি গেলাম, আমাকে এটা দিয়ে দিল। ওই যে বয়স্ক দিদা কি বলছে, ছানিয়ে আপনাকে অন্ধ করে দিতে পারে, সময় থাকতে চোখ পরীক্ষা করা। তাই আমিও চলে এসেছি দেরি না করে চোখ পরীক্ষা করতে, কারণ আমার অসুবিধা হচ্ছিল, তাই চলে এসেছি। আর এই যে কাগজটা হাত থেকে আবার পড়েও গেল, সেটা আবার হয়েছে। ওই কাগজটা দেখালে তারপরে আমার ওখানে চোখটা পরীক্ষা হবে। তো বয়স্ক দিদাকে বোঝাচ্ছে তুমি এইভাবে স্নান করবে, মানে এইভাবে মাথাটা ঝুলিয়ে দেবে, এইভাবে করে। তবে হ্যাঁ, ডাক্তারবাবু সত্যিই খুব ভালো। মানে অনেক ডাক্তাররা আছে কেমন খ্যাটখ্যাট করে, কিন্তু ডাক্তারটা সত্যিই খুব ভালো। তোমরা আসলেও আসতে পারো, যাদের সমস্যা আছে, মানে স্বল্প টাকায় আসতে পারো, অবশ্যই আসতে পারো। এখন পরীক্ষা চলছিল একটু আগে, যে তুমি কটা দেখতে পাচ্ছ, লেখা ঠিক নাই, কটা বিন্দু বিন্দু মতো। আর এখন আমার বাবা গেছে, বাবার কদিন আগে বলছিলাম না চোখে সমস্যা হয়েছে, আলসার মতো হয়েছিল। তো এখন এখানে দেখিয়ে ভালো। ডাক্তার ওনাকে বলছে তোমাকে আগে যেটা দিয়েছিলাম সেটা কোথায়, সেটা কী করেছো। অনেকক্ষণ থেকে বলছে, বয়স্ক মানুষ বুঝতে পারছে না। এবার আমার চশমাটা নিয়ে দেখছে যে কত দূর কী করা যায়। এই যে দেখুন, এই যে অনেক জিনিসপত্র, লাইটটাও জ্বালিয়ে দিয়েছেন। তো ওখান থেকে চোখ দেখিয়ে চলে আসলাম, মানে আসছি, আসার পথে অনেক কাজ সারবো। এখান থেকে আবার ফিরে যাচ্ছি ব্রিজের উপর থেকে। এই যে এখানে এবার নেমে যাব, কারণ এই ব্রিজের উপর থেকে একটা এই যে পথ আছে, এই নামছি, ব্রিজের উপর থেকেই সিঁড়ি। এখান থেকে নামতে নামতে দেখলাম
খনন কাজ চলছে, এটা কিসের জন্য জানি না। আর বৃষ্টি হচ্ছিলো বলে দাঁড়ালামও না, চলে গেলাম। তো পরে যখন আসবো তখন জানতে পারবো অবশ্যই এটা কিসের জন্য চলছে খনন কাজটা। তো ওপাশে চলে গেলাম বাম সাইডে, গাড়ি এত যাতায়াত করছে আর তার মধ্যে বৃষ্টি, কখন কী হবে জানি না, কেউ যদি ধাক্কা দিয়ে চলে যায়। এবার চলে আসলাম ফাইনালি ব্যাংকে এসে দেখি ব্যাংকের গেট খুলে নিই, কারেন্টও চলে গেছে। তারপরে খানিকক্ষণ পরে খুললে চলে আসলাম কেওয়াইসি করতে। তো বলে কি আজ হবে না, 25 তারিখের পরে কেওয়াইসি। আমি যাই করে এদিক সেদিক বলে, আমি বলি অন্য কেউ আসলে হবে কি না। তাও বললো না, তাহলে অন্য কারো দিতে হবে দায়িত্বে। না, আমি বলছি দেখুন বারবার তো আসা যায় না। তো যাই হোক করে বলেছি, বলেছে ঠিক আছে পাঠিয়ে দেবো। আর এদিকে দেখো বাবা দোকানের জন্য কিছু মাল কিনে নিচ্ছে। এখানে অনেক কিছু পাওয়া যায়। আর আগে কিনেছে সুপারি, তখন আমি ব্যাংকে ছিলাম। তো আগে সুপারি, শুকনো লঙ্কা এগুলো লাগবে তাই কিনেছে। আর আমি বসে আছি এদিকে বেঞ্চে। এই যে দেখো অনেক কিছু নিয়েছে, শ্যাম্পু আছে, খাবার নেই, শুধু স্টেশনারি মাল, মানে ওই কলগেট, ব্রাশ, সাবান, একটু কার, এটা সেটা। যে দেখো অনেক কিছুই আছে। আবার তেল নিয়েছে দুটো, একটা বাজাজ তেল, একটা নবরত্ন তেলের 1 টাকা পাতা মনে হয়, ওগুলো আমার আর দেখা হয়নি। আর ওই কার, আমিও বাবার থেকে একটা কার নিয়ে নিয়েছি। ইয়ে দেখছো জিনিসপত্র এইখান থেকেই, বাসন্তী থেকেই নিয়ে যায় বাবা বেশিরভাগ। আরও ব্যাটারি নিয়েছে, ঘড়ির ব্যাটারি, লাইটের ব্যাটারি, এগুলো নিয়েছে। 2 রকম কলগেট নিয়েছে। তো এবার এইগুলো নিয়ে আর বাড়ির দিকে রওনা দেবো। আর কি করা যাবে, অনেকক্ষণ ধরে বাজারে ঘোরাঘুরি করছি, অনেকক্ষণ ধরে সে এসছি কতক্ষণ, ব্যাংকে তো অনেক দেরি হয়ে যায়। দেখো এই যে সিংহাসনগুলো পাথরের, বেশ সুন্দর দেখতে লাগছে, এগুলো একদম সাদা ধপধপ করছে। এখানে একজন আসবে, ওই জন্য গাড়িতে একজন উঠবে প্যাসেঞ্জার, তার জন্য অপেক্ষা করছে গাড়িওয়ালা। এই যে দেখো আমি বসে বসে ক্যামেরা করছি কীভাবে, সেই আয়নায় দেখা যাচ্ছে। এই যে চললো, এটা কিন্তু আমরা ব্রিজের নিচ থেকেই বেরিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারছো, ওই ব্রিজের উপরটা দেখা যাচ্ছে, যে দেখছো উপরটা দেখা যাচ্ছে ব্রিজের। আর এটা নিচটাই, নিচে একটু এই সাইডে গেলে গ্যাসের অফিস আছে। দুটো ডাব নিয়েছে 140 টাকা, খুবই দরকার, না নিলেও হবে না, তাই প্রয়োজনের তাগিদে ডাবগুলো নেওয়া হলো। নিয়ে চললাম চৌমাথা ছাড়িয়ে অবশেষে বাড়ির রাস্তায়। বাবার সাইকেলে ওগুলো বাদিয়ে দিয়ে, আর আমি বলছি আমি হেঁটে যাই, তো বাবা বলছে না না পারবো। তো এইভাবে আমরা আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। তো বন্ধুরা, ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে একটু ক্ষমা করে দিও। তো বন্ধুরা, আজ তবে আসি, এই পর্যন্ত, টাটা।